ইয়ন্তান কি আসলেই মারা গেছে? অনেকেই কমেন্টে এসে বারবার আমাকে বলছো না জেনে না বুঝে কেন আমি ভিডিও দিয়ে সবাইকে বিভ্রান্ত করছি। তো আমি তাদেরকে কিছু বলতে চাই। অনেকে আমাকে বলেছো যে আমি যেন আগে ভিডিওটা বা পোস্টটা ভালো করে দেখি তারপর কথা বলি। প্রথমত, এই নিউজটা শোনার পর তোমাদের যতটা খারাপ লেগেছে আমারও কিন্তু ততটাই খারাপ লেগেছে। ভি তার স্টোরিতে লিখে তেন বাকি কুকুরদের সাথে তারকায় দীর্ঘ ভ্রমণে গিয়েছে এবং আর্মিদের এটাও বলে আর্মিরা যাতে সময়ে সময়ে তেনের জন্য চিন্তা করে, যেন তেন তারকার মধ্যে খুশি থাকে। আর তারকার মানে কি? কাউকে তখনই তারকা ভাবা হয় যখন সে আর এই দুনিয়াতে পৃথিবীতে আমাদের মাঝে থাকে না, তখন ভাবা হয় সে তারা হয়ে গেছে। ভি তেনের ছবিতেও পোস্ট করে, সেখানে ভি কালো ইমোজি ব্যবহার করেন। আর কোরিয়াতে তোমরা দেখেছো কেউ মারা গেলে কালো রঙের পোশাক বা সবকিছু কালো রঙের ব্যবহার করে শোক মানানো হয়। এত কিছু দেখার পর আমি আরও ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারে বড় বড় ফ্যান পেজগুলোতে গিয়ে দেখি, সেখানেও তারা একই পোস্ট করেছে যে তেন মারা গেছে। অ্যাট লাস্ট আমি ওয়েভার্সে যাই। আমরা সবাই জানি ওয়েভার্স কতটা শৃঙ্খল আর কতটা সুন্দর। কেউ সেখানে না জেনে বুঝে মন্তব্য করে না, কারণ বিটিএস মেম্বাররা সেখানে সবসময় ওয়েভার্সে অ্যাক্টিভ থাকে। ওয়েভার্সে এত আর্মিরা পোস্ট করে বলছে যে তেন মারা গেছে। তার থেকে বড় কথা, ওয়ার্ল্ড ওয়াইড নিউজটা এত পরিমাণে বেশি ভাইরাল হচ্ছে। বিটিএস মেম্বার বলো, বিগ হিট বলো বা ভি বলো, কেউ না কেউ অবশ্যই বিষয়টাকে নোটিস করেছে যে আর্মিরা কি বলছে। তাও যদি তেন বেঁচে থাকতো, একবার হলো ভি তেনের জন্য একটা হলো পোস্ট করতো যে আর্মি এটা ভুল বোঝাবুঝি হয়েছে, তেন বেঁচে আছে। তাহলে এবার বলো আমি কোথায় কোনো লজিক ছাড়া মিথ্যা গুজব ছড়াচ্ছি? এটা শুধু আমি না, ইন্টারন্যাশনাল আর্মিরা ওয়ার্ল্ড ওয়াইড সবাই একই কথা বলছে। আর তার থেকে বড় কথা, ভি এখনও কোনো স্টেটমেন্ট দেয়নি। আর অনেকে এটাও ক্লেম করছে যে ইয়ন্তান 2 মাস আগেই মারা গেছে। তো বাকিটা আমরা কিছুটা অপেক্ষা করার পরই ক্লিয়ার হতে পারবো। ভিডিওটা এতদূর পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।